বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এর আগে ব্রাজিল 1958 এবং 1962 ব্যাক টু ব্যাক দুবার বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর্জেন্টিনা সেই কাজটা কি তারা করতে পারবে? 2022-এর পর 2026 টানা দুটা বিশ্বকাপের ট্রফি জেতার সুযোগ রয়েছে আলবিসেলেস্তেদের ভার্সেস স্পেন। আর লিওনেল স্কালোনি দাঁড়িয়ে রয়েছেন এক ইতিহাসের সামনে। যদি তিনি বিশ্বকাপটা জিততেই পারেন, আর্জেন্টিনাকে তিনি যদি বিশ্বকাপটা জেতাতেই পারেন, তাহলে 1934 আর 38-এ ইতালিয়ান কোচ ভিত্তোরিও পুজ্জোর পরে তিনি হবেন মাত্র দ্বিতীয় কোচ বিশ্বকাপের ইতিহাসে যিনি বিশ্বকাপের শিরোপাটা ধরে রাখতে পেরেছিলেন। এমন সব ঐতিহাসিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা লিওনেল মেসিও বটে। লিওনেল মেসি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে স্টার্ট করতে যাচ্ছেন, যদি তিনি স্টার্টিং 11-এ থাকেন। মানে থাকারই কথা, না থাকার কোনো কারণ আসলে সেভাবে নাই। আর লিওনেল মেসি যদি বিশ্বকাপটা জিতে ফেলেন, তাহলে হবে সে আরও এক রেকর্ড, অমরত্বকে অমরত্ব দেবেন তাহলে। লিওনেল মেসি, কিন্তু প্রতিপক্ষ হচ্ছে স্পেন। এইবারের টুর্নামেন্টের সবচেয়ে সফল দলটা, সবচেয়ে ভালো দলটা। আর্জেন্টিনার কাজ কঠিন, আর্জেন্টিনার কাজ মহা কঠিন। সেই মহাকঠিন কাজের আগে ম্যাচ ডে -1 রাতের বেলা আর্জেন্টিনা টিম তাদের ফুল কোচিং স্টাফ, ফুল কোচিং প্যানেল, সব প্লেয়ার, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে যারা এখানে আছেন, কুকার থেকে শুরু করে হচ্ছে গিয়ে বল বয় সবাইকে নিয়ে তারা হচ্ছে গিয়ে টিম ডিনারটা একসাথে করেছে এবং সেখানে তাদের টার্গেটটাও সেট করা হয়েছে, সেটা হচ্ছে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের এই ফাইনালটা জয়। এবং এই যে ফাইনালের স্কোয়াড, লিওনেল স্কালোনি সেমিফাইনালের পর খুব বেশি আসলে তার মন মতো প্র্যাকটিস তিনি করাতে পারেন নাই। ম্যাচ ডের পর আমরা দেখলাম একদিন তিনি আটলান্টায় প্র্যাকটিসটা করলেন, তাও সেটা ছিল মেইনলি আসলে রিকভারি সেশন। এরপর তো যখন এখানে আসলেন, সেখানের পর থেকেই তো আসার পর থেকেই তাদের একটার পর একটা বাধা, অনেকগুলো বাধা তাদের পার হতে হয়েছে, কিন্তু বাধা পার হয়েই বিশ্ব চ্যাম্পিয়ন আপনাকে হতে হয়। তবে আর্জেন্টিনা এখনো পর্যন্ত যেসব বাধা উতরে গেল, মানে বিশ্বকাপের শুরু থেকে যদি আমরা আসি, প্রথম ম্যাচ লিওনেল মেসি করলেন হ্যাট্রিক, আলজেরিয়ার বিপক্ষে অনুমিত জয় আর্জেন্টিনা পেল। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা 2-0 গোলে জিতলো, কিন্তু লিওনেল মেসিকেই ম্যাচটা জেতাতে হলো। তৃতীয় ম্যাচ লিওনেল মেসি পরে বদলি হিসেবে নামলেন জর্ডানের বিপক্ষে, আর্জেন্টিনা 3-1 গোলে জিতলো। কেপ ভার্দের সঙ্গে রাউন্ড অফ 32 এর ম্যাচে নাটক জমিয়ে এরপরে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ উঠলো। সেখানেও তাদের প্রতিপক্ষ ছিল ইজিপ্ট। বিশ্বকাপের বিদায় ঘন্টা প্রায় বেজে গিয়েছিল আলবিসেলেস্তেদের। এরপরে সেখান থেকেও লিওনেল মেসি টেনে তুললেন এই দলটাকে। এরপরে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড 10 জনের দলের বিপক্ষে আর্জেন্টিনা গোল করতে পারছিল না। এই ম্যাচেও এক্সট্রা টাইমে গিয়ে আর্জেন্টিনা ম্যাচটা বের করেছে। এরপরে ইংল্যান্ডের বিপক্ষে বরং আর্জেন্টিনার বিশ্বকাপের নকআউট ফেজে যতগুলো ম্যাচ ছিল, তার ভেতরে সম্ভবত সেরা ম্যাচটা, সেরা পারফরমেন্সটা আমরা দেখেছি স্পেশালি সেকেন্ড হাফ। এবং সেকেন্ড হাফের পুরোটাই ছিল লিওনেল মেসি ময়। এবং আমি আপনাকে বলছি, যদি আর্জেন্টিনা বিশ্বকাপটা ধরে রাখতে চায়, তারা যদি বিশ্বকাপ জিততেই চায়, তাহলে এই স্পেনের সুসংহত, সুগঠিত এবং দারুণ পরিকল্পনা মাফিক যত বিশেষণ আছে, সুপরিকল্পিত যাহা যাহা বিশেষণ আমরা ব্যবহার করে থাকি খুব ভালোর ক্ষেত্রে, আদর্শ, এই দলের বিপক্ষে যদি আর্জেন্টিনাকে জিততে হয়, তাহলে যে একটা সুযোগ, সেই একটা সুযোগের নাম হচ্ছে লিওনেল আন্দ্রেস মেসি। যখন যে দলে লিওনেল মেসি থাকেন, সেই দলের সুযোগ সব সময় থাকে। এবং এই বিশ্বকাপ ফাইনালের সমীকরণে এসেও আমি বলছি পার্থক্য হচ্ছে লিওনেল মেসি ভার্সেস স্পেন। এটা আসলে স্পেনের কোচও জানেন, স্পেনের পুরো দল জানেন এবং পুরো বিশ্বেই জানে যে এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার মেইন নিউক্লিয়াসের পাওয়ার পয়েন্টেই যদি বলি নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্ট, সেটাও হচ্ছে গিয়ে লিওনেল মেসি। তো এটা ছাড়া আর্জেন্টিনা আসলে কোনো উপায় নেই। মেসি যেদিন খেলছে এবারের বিশ্বকাপে, আর্জেন্টিনা খুব ইজিলি ম্যাচগুলো বের করতে পারছে। লিওনেল মেসি যখন ফর্মে আসছেন, দেখেন ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচটাতেও ফার্স্ট হাফটা লিওনেল মেসির একরকম গিয়েছিল, কিন্তু সেকেন্ড হাফে যখন তিনি তার মেশিনটা অন করলেন, তখনই হচ্ছে আর্জেন্টিনা সেই যে ছোটা শুরু করলো, ইংল্যান্ডকে শেষ পর্যন্ত নাস্তানাবুদ করে তারা এবারের জায়গাটায় আসলো। কিন্তু আর্জেন্টিনার জন্য কনসার্নের যে জায়গাটা, আপনি খেয়াল করে দেখেন, আর্জেন্টিনা প্রথম দুটা ম্যাচের পর, দ্যাট মিনস আলজেরিয়া এবং অস্ট্রিয়ার এগেনস্টে ম্যাচটার পর, আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে, ওই জর্ডান থেকে শুরু করে ইংল্যান্ড পর্যন্ত, প্রতিটা ম্যাচে আর্জেন্টিনা গোল কনসিড করেছে। আর্জেন্টিনার গোল কনসিড এবারের বিশ্বকাপে 7টা। দ্যাট মিনস আর্জেন্টিনার ডিফেন্ডিং লাইনে অনেক মিসিং পাজল কিন্তু রয়েছে, যেইটা স্পেনের মতো টিম ইজিলি আসলে তারা নেগোশিয়েট করতে পারে। স্কালোনিকে ওই গ্যাপগুলোও আলটিমেটলি ফুলফিল করতে হবে, কারণ মেসি তো নেমে আপনাকে ডিফেন্ড করে দেবেন না।
আর্জেন্টিনা আমার কাছে মনে হয় যে গোল হজম করবেই। আর্জেন্টিনা গোল হজম না করে স্পেনের সঙ্গে খেলাটা খুব কঠিন। আপনি যদি ধরে নেন যে গোল হজম তারা করবে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা আসলে কি করবে? মানে আর্জেন্টিনাকে তাদের চেয়ে বেশি গোল দিতে হবে। মানে আর্জেন্টিনা আর স্পেনের এই বিশ্বকাপ ফাইনালকে আপনি দুই ভাবে বাঁধতে পারেন। একটা হচ্ছে আর্জেন্টিনা, যারা একটা টিম বটে এবং টিম হিসেবে তারা বিশ্বকাপ ফাইনালে উঠেছে, তারা ডিজার্ভিংলি ফাইনালে উঠেছে, কিন্তু এই টিমটার মূল ঘটনা হচ্ছে লিওনেল মেসি। মানে স্পেনের যেমন একটা দল, তারা যে কেউ মিলে একটা দল গঠন করেছে এবং তারা ওই দলের দলীয় বিশ্বাসে তারা সবাই বিশ্বাসী, কিন্তু আর্জেন্টিনা অন্যরকম। আর্জেন্টিনা হচ্ছে সবাই মিলে লিওনেল মেসিতে বিশ্বাসী। এবং এখনো আপনি দেখবেন মানে 22 তো 22, 26-এ এসেও আর্জেন্টিনার যে প্লেইং স্টাইল পুরোটাই লিওনেল মেসি নির্ভর। এবং আমরা প্রায় সময় বলি যে এই আর্জেন্টিনা অনেক বেশি মেসি নির্ভর, অতি নির্ভর। এখন মেসি নির্ভরতা ছাড়া আপনার দলে যদি মেসি থাকেন, আমার ধারণা মেসি যদি স্পেনে থাকতেন তাহলে স্পেনও হয়তো মেসি নির্ভর দলই হতো। এখন তো আর কারো মনে সেই সংশয় থাকার কথা না যে আমরা আসলে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলারটাকেই সম্ভবত দেখছি, এবং এখন সেরা সেটা ফর্মেই দেখছি। সেরা ফর্মেই দেখছে। এবং আমাদের সামনে লিওনেল মেসি যেভাবে তার গল্পটা তুলে ধরলেন, তার জীবনের গল্পটা আমাদের জীবদ্দশায়, তা দেখে আসলে আমরা নিজেরাই ধন্য। এবং ওইখানে তিনি ফাইনালে জিতুন আর নাই জিতুন, যাই ঘটুক না কেন, লিওনেল মেসিকে নিয়েই আপনার কথা বলতে হবে এই ফাইনালে এসেও। আর্জেন্টিনা তাদের ওই প্লেয়িং স্টাইলটাই রাখবে। মানে প্লেয়িং স্টাইল আসলে কি? প্লেয়িং স্টাইল হচ্ছে তারা স্পেনের বিপক্ষে মাঝখান দিয়ে স্পেনের মিডফিল্ডের ভেতর দিয়ে ভেদ করে তারা খেলার চেষ্টা করবে। এই জায়গাতেই আসবে আর্জেন্টাইন মিডফিল্ডারদের টেকনিক্যাল অ্যাবিলিটির প্রসঙ্গ। তারা যদি সেখানে রুইজ, রদ্রি অথবা নেমে আসা দানি ওলমো তাদের সঙ্গে আউট পারফর্মড হয়ে যান, তারা যদি আউটপ্লেড হয়ে যান, তাহলে অন্য পাশে লিওনেল মেসি বড্ড একা পড়ে থাকবেন। মেসির ওই সার্ভিসটা প্রয়োজন হবে যে অ্যাটলিস্ট অ্যাটাকিং থার্ডে গিয়ে তার বলটা পাওয়া। এবং একবার যখন আর্জেন্টিনা অ্যাটাকিং থার্ডে বলটা পাচ্ছে, মানে টার্গেটটা আসলে কি? লিওনেল মেসি যদি বলটা পান রাইট সাইডেও কথার কথা, সেই ক্ষেত্রে মেসি যেটা চেষ্টা করেন, মেসি কারোর সঙ্গে কম্বিনেশন প্লে করার চেষ্টা করেন। এবং কম্বিনেশন প্লের পরে সেই গদবাঁধা নিয়ম যে মেসি বক্সের আশপাশ থেকে একটা শট নেবেন বা একটা পাস দেবেন হাফ স্পেসে বা একটা থ্রু পাস খেলবেন কারোর জন্য, ওই একই ছকেই আর্জেন্টিনা খেলছে। এবং বিশ্বকাপের এই ফাইনালে এসে এই ছক পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই বললেই চলে। তবে মিডফিল্ডে একটা পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনটা হচ্ছে লাস্ট ম্যাচ যিনি আসলে খেলেছিলেন সিমিওনে, তাকে হয়তোবা লিওনেল স্কালোনি চেঞ্জ করলেও করতে পারেন, যেহেতু অপোনেন্ট হচ্ছে গিয়ে স্পেন। সেই স্পেনের হিসেব করে এই ম্যাচটা আবারও রড্রিগো ডি পলকে স্টার্টিং 11-এ দেখা গেলেও যেতে পারে। ওই একটা পরিবর্তন ছাড়া খুব বড় ধরনের ম্যাসিভ কোনো চেঞ্জ লিওনেল স্কালোনি হয়তোবা করবেন না। দ্যাট মিনস হচ্ছে আপনার এই তালিয়াফিকো, মলিনা, লিসান্ড্রো এবং একই সাথে কুতি রোমেরো, এমিলিয়ানো মার্তিনেজ তো রয়েছে মিডফিল্ডে, লিয়ান্ড্রো পারেদেস তো রয়েছেন, ম্যাকালিস্টার, এনজো এবং রড্রিগো ডি পল। আর সামনে লাউতারো তো পরে নামবেন, আলভারেজ এবং লিওনেল মেসি। এইটা মোটামুটি একটা ফিক্সড লাইন আপ হিসেবে আমরা ম্যাচের আগের দিন রাত পর্যন্ত ধরে রাখতে পারি। এইখানে আমার মনে হয় যে এমিলিয়ানো মার্তিনেজের এখনো এই বিশ্বকাপে নিজের মতো করে দেখানোর সুযোগ হয়তো সেভাবে আসেনি, যেমনভাবে আপনি এমিলিয়ানো মার্তিনেজকে চেনেন। মানে এমিলিয়ানো মার্তিনেজের ওই সেভটা, কোলোমুয়ানিকে যে সেভটা করেছিলেন 123 মিনিটে, ওই সেভটা তো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে। বিশ্বকাপ জিততে গেলে গোলকিপারের একটা ম্যাসিভ পারফরমেন্স লাগে। এবং আপনি নিশ্চিত থাকেন হয় উনাই সিমন অথবা এমি মার্তিনেজ, কোনো একজন গোলকিপারের সেই জায়গায় নামতে হবে। যদি আপনি দলের হিসাব করেন, যেহেতু আর্জেন্টিনা এমনভাবে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত এসে মরতে মরতে বেঁচে যাওয়া এবং সেখান থেকে আর হারানোর কিছু না থাকা, এবং এখন আর্জেন্টিনার মনে ওই বিশ্বাস থাকার কথা শেষ পর্যন্ত যে আমরা শেষের আগে হারি না। এখন এই প্রত্যয় যদি আপনার ভেতরে থাকেও, এই প্রত্যয়ে আপনার প্রতিপক্ষ হচ্ছে একটা সেট ধনী সাম্রাজ্য, যারা আসলে কখনোই হারে না বা হারতে চায় না, সেই স্পেন দলের সঙ্গে আপনার গোলকিপারের একটা বড় ধরনের কন্ট্রিবিউশন প্রয়োজন হতে পারে। এবং এমিলিয়ানো মার্তিনেজ যদি ওরকম গোটা অ্যাটলিস্ট একটা বা দুইটা ওই রকম, মানে আপনি ধরে রাখতে পারেন যে আর্জেন্টিনা ডিফেন্স লাইনের ভেতর দিয়ে এর যাবে। স্পেন এটা করবেই। স্পেন প্রচুর সাইডওয়েজ পাস খেলবে, তারা ধৈর্য ধরবে, আর্জেন্টিনার ডিফেন্সকে ব্রেক করবে। ওই জায়গায় শেষ শিল্ড, আপনার শেষ অস্ত্র হচ্ছেন এমি মার্তিনেজ। ভরসা আর্জেন্টিনার সমর্থকদের এইভাবে করতে হতে পারে। এখানে একটা সুবিধা যেটা আপনার হয়েছে, এমিলিয়ানো মার্তিনেজ গ্রুপ স্টেজের ফার্স্ট ম্যাচগুলো যেভাবে স্টার্ট করেছিলেন, তারপর ম্যাচ বাই ম্যাচ এমিলিয়ানো মার্তিনেজের কাছ থেকে 2022-এর মতো পারফরমেন্স আস্তে আস্তে আর্জেন্টিনা পাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, আজকে যখন আমরা ফিফার টেকনিক্যাল ব্রিফিংটা কভার করছিলাম,
সেখানে গোলকিপারদের নিয়ে কথা হচ্ছিল, কি 2022 এবং 2026-এর পরিবর্তনের কথা বলা হচ্ছিল, এবং সেখানে ওই 2022 সালের ওই 120 মিনিটস প্লাসের পর কলুমুয়ানের ওই শটটা আটকানোর এমিলিয়ানো মার্তিনেজের সেই সেভটার কথা 4 বছর পর ফিফার টেকনিক্যাল এন্ড থেকেও তারা তুলে ধরেছে, যেভাবে তিনি ওটাকে আটকে ছিলেন, অনেকটা এক্স ফ্যাক্টরের মতো জিনিসটা আসলে কাজ ওইখানে করেছিল। হ্যাঁ মানে ওই Ex-blocking। এক্স হ্যাঁ, ব্লক ছিল ওই আর কি, সেটা জিনিসটা কেন এখনো হচ্ছে বিশ্বকাপে স্যাম্পল বাড়ছে। হিসেবে রয়ে গেছে। এমিলিয়ানো মার্তিনেজ সেই ওই লুসাইলটা ফিরিয়ে আনতে চাইবেন নিউ জার্সির সেই স্টেডিয়ামটা, এবং সেটা হতে পারলে আর্জেন্টিনার ওই মানে দুর্বলই যদি বলি, মানে একটু হলেও দুর্বল রক্ষণের নিচ থেকে ওই একটা লিডারের জায়গাটায় তিনি আসলে কমিট করতেই পারবেন। আর আর্জেন্টিনার জন্য আমার কাছে মনে হয় যে সাবস্টিটিউশন খুবই ইম্পর্টেন্ট, মানে সাব হিসেবে আর্জেন্টিনার পরিবর্তন করে দিতে পারেন ফুটবলার, এরকম যদি একটা নাম নেওয়া যায় এই মুহূর্তে সেটা লাউতারো মার্তিনেজ। তাদের জন্য খুবই ভালো খবর যে লাউতারো মার্তিনেজ সময় মতো ফর্মে ফিরেছেন, এবং এই ধরনের প্লেয়ার আপনি যখন বদলি হিসেবে নামাবেন তখন আর্জেন্টিনার জন্য এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। ইউলিয়ান আলভারেজ গত কয়েকটা ম্যাচ ধরে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও শেপে ফিরেছেন, ওই একটা গোলের পরে আত্মবিশ্বাসও তার থাকার কথা। লিওনেল মেসিকে তাদের সঙ্গ দিতে পারতে হবে, এরপরে বাকিটা লিওনেল মেসির ওপরে, যে মেসিকে আসলে রদ্রি কি করে আটকে রাখতে পারেন, বা মেসিকে স্পেন আসলে আটকে রাখতে পারে কিনা। স্পেনের সেই ব্যাপারটাই আমরা আলোচনা করব স্প্যানিশ বিশ্লেষণের পার্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.